বন্ধুরা, আজকের গল্পটা অহংকারী কাঁঠালকে নিয়ে। এক বনের রাস্তার ধারে ছিল এক কাঁঠাল গাছ। সেই গাছে ছিল দুইটি কাঁঠাল, একটি ছিল পাকা ও অন্যটি ছিল কাঁচা। আর পাকা কাঁঠালটা ছিল অনেক অহংকারী। ইস, আমাকে যে আজ কি সুন্দর লাগছে। আমার সুবাসে আজ পুরা জঙ্গল ময় ময় করছে। আর কাঁচা কাঁঠাল, তোর গা থেকে তো বিশ্বেরই গন্ধ বের হচ্ছে। পাকা কাঁঠাল, তুমি আমাকে এভাবে বলছো কেন? তুমি না হয় একটু আগে পেকেছো, কিছুদিন পর তো আমিও পেকে যাব। তখন তোমার মতো আমার গা থেকেও সুবাস বেরোবে। বুঝেছি আমি, নিশ্চয়ই আমাকে দেখে তোর হিংসা হচ্ছে। আমাকে যে কত সুন্দর লাগছে, আমার পাশে তোর একদমই মানাচ্ছে না। তাই তুই চাইলে এখান থেকে চলে যা। এরপর জঙ্গলের রাস্তা দিয়ে এক কাঠুরিয়া যেতে থাকে। আর সে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায়। আর তখন সে রাস্তার পাশে একটি কাঁঠাল গাছ দেখতে পায়। তখন সে ওই কাঁঠাল গাছের নিচেই যেয়ে বসে। আর তখন পাকা কাঁঠাল তাকে বলে, আরে এই কাটুরিয়া, তুই আমার এখানে বসলি কেন? তোর গা থেকে কি বিশ্রী গন্ধ বের হচ্ছে। তোর গায়ের গন্ধে তো আমার সুবাস নষ্ট হয়ে যাবে। আর তখন তো আমার দিকে কেউ তাকাবে না। তুই আমার এখান থেকে চলে যা। যা যা, কি দুর্গন্ধ। পাকা কাঁঠাল, তুমি কাটুরিয়ার সাথে এভাবে কেন ব্যবহার করছো? হয়তো কাটুরিয়া অনেক ক্লান্ত, তাই তো তোমার নিচে এসে একটু বিশ্রাম নিচ্ছে। কাটুরিয়া বন্ধু, তুমি আমার নিচে এসে বসো, আমি তোমাকে কিছুই বলবো না। এরপর কাঠুরিয়া পাকা কাঁঠালের নিচ থেকে উঠে কাঁচা কাঁঠালের নিচে যেয়ে বসে। আর তারা দুজন দুষ্টু মিষ্টি গল্প করতে থাকে। আর সেটা দেখে পাকা কাঁঠালের অনেক হিংসা হয়। আর এরপর কাঠুরিয়া বলে যে, কাঁচা কাঁঠাল তুমি অনেক ভালো, আর পাকা কাঁঠাল তুমি অনেক অহংকারী। আমি চাইলে এই গাছটা এখন কেটে ফেলতে পারি, কিন্তু কাঁচা কাঁঠালের জন্য আমি গাছটা কাটলাম না। পাকা কাঁঠাল, তুমি তোমার অহংকারের ফল একদিন পাবে। আর এই কথা বলে কাঠুরিয়া ওখান থেকে চলে যায়। আর কাঠুরিয়ার কথা শুনে পাকা কাঁঠালের অনেক রাগ হয়ে যায়। আর কিছুদিন পর এক টুনি জঙ্গলের ধার দিয়ে যেতে থাকে। আর তখন সে রাস্তার পাশে একটি কাঁঠাল গাছ দেখতে পায়। এরপর টুনি পাখি যেয়ে পাকা কাঁঠালের ডালে বসে। আর পাকা কাঁঠাল টুনিকে বলে, এই টুনি পাখি, তোর তো দেখি সাহস কম না। তুই আমার ডালে এসে বসেছিস। তোর ভরে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে? তুই পটি করে দিলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তুই আমার এখান থেকে চলে যা। তুই আমার ডাল থেকে সরে যা বলছি। পাকা কাঁঠাল, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমার বা কতটুকু ওজন হবে, তার জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করছো? আমি এখনই চলে যাচ্ছি। আমি আমার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে বের হয়েছিলাম। আর খাবার খুঁজতে খুঁজতে আমি একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই তো তোমার ডালে এসে একটু আমি বসেছি। পাকা কাঁঠাল, তুমি টুনির সাথে এমন ব্যবহার করছো কেন? টুনি তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই তো সে তোমার ডালে এসে একটু বিশ্রাম নিচ্ছে। টুনি পাখি বন্ধু, তুমি আমার ডালে এসে বসো, আমি তোমাকে কিছুই বলবো না। এরপর টুনি কাঁচা কাঁঠালের ডালে যেয়ে বসে। আর তারা দুজন তাদের সুখ দুঃখের গল্প করতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর পাকা আম টুনিকে বলে, এই টুনি, বলতো কে বেশি সুন্দর, ওই কাঁচা কাঁঠাল নাকি আমি? নিশ্চয়ই আমি। আমার গায়ের রং বেশি সুন্দর, আর আমার গা থেকে অনেক সুগন্ধ বের হচ্ছে, তাই তো আমি বেশি সুন্দর, তাই না বল? পাকা কাঁঠাল, তোমরা দুজনেই আমার কাছে সুন্দর। পাকা কাঁঠাল, তুমি একটু আগে পেকেছো, আর কাঁচা কাঁঠাল কিছুদিন পর পেকে যাবে। আর তখন কাঁচা কাঁঠালও তোমার মতো দেখতে হবে। বুঝেছি আমি, আমার ডালে তোকে বসতে দিইনি বলে তাই তোর হিংসা হয়েছে। তাই তুই কাঁচা কাঁঠালের প্রশংসা করছিস। যা তুই, তোর আর এখানে থাকতে হবে না। পাকা কাঁঠাল, আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। আর পাকা কাঁঠাল, তুমি তোমার রূপ নিয়ে তো অহংকার করো না। এই বলে পাকা কাঁঠালকে টুনি ওখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন পর এক শিয়ালিনী রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পায় রাস্তার পাশে একটি কাঁঠাল গাছ। আর সে তখন সেই কাঁঠাল গাছের নিচে যেয়ে কান্না করতে থাকে। আরে এই বুড়ি, কি হয়েছে তোমার? তুমি আর কাদার জায়গা পেলে না আমার ডালটার নিচে এসে কান্না করছো? এখান থেকে চলে যাও বলছি। তোমার ওই নোংরা চোখের পানি যেন আমার গায়ে এসে না পড়ে, না হলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। পাকা কাঁঠাল, তুমি আমাকে ভাবে বলছো কেন? আমি বৃদ্ধ হয়ে গেছি বলে আমাকে কেউ দাম দিতে চাই না।
আমার ছেলে ও তার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার যে আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, তাই তো এই গাছটার গোড়ায় এসে আশ্রয় নিয়েছি। দয়া করে আমাকে দাঁড়িয়ে দিও না, আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কোথাও একটা চলে যাব। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। পাকা কাঁঠাল, তুমি সবসময় সবার সাথে এমন কেন ব্যবহার করো? বুড়িমা, তুমি আমার ডালটার নিচে এসে বসো আর যত খুশি তুমি বিশ্রাম নাও, আর তোমার মনের কষ্টগুলো আমাকে বলতে পারো, এতে তোমার মনটা অনেক হালকা হয়ে যাবে। এরপর বুড়িমা কাঁচা কাঁঠালের ডালের নিচে যেয়ে বসে। এরপর বুড়িমা ও কাঁচা কাঁঠাল তারা দুজনে গল্প করতে থাকে, আর বুড়িমা তার জীবনের সব দুঃখের কথা কাঁচা কাঁঠালকে বলতে থাকে। এইদিকে পাকা কাঁঠাল বলে যে, এই বুড়ি, তোমার এত দুঃখের কথা শুনতে আমার ভালো লাগছে না। তুমি অন্য কোথাও যেয়ে এসব গল্প করো গিয়ে। তোমার গল্প এত বাজে যে শুনলে আমার কান ব্যথা করেছে। তুমি এখান থেকে বিদায় হও তো, যাও, এখান থেকে চলে যাও। পাকা কাঁঠাল, তুমি এত অহংকার করো না। তুমি আমার মতো বৃদ্ধর সাথে এভাবে আচরণ না করলেও পারতে। আমাকে তো তুমি একটু বসার জায়গাও দিলে না। তোমার এই অহংকারের পতন একদিন ঠিকই হবে। একদিন তোমার গা পচে যাবে, তোমাকে কেউই খেতে যাবে না। একদিন তুমি পচে মরবে। এই কথা বলে বৃদ্ধা শিয়ালিনী মনে কষ্ট নিয়ে ওখান থেকে চলে যায়। হ্যাঁ, হয়েছে হয়েছে, যাও। তুমি অভিশাপ করলেই হবে, আমি পচে মরবো? দূর হও তুমি এখান থেকে। এরপর একদিন এক কাক এসে পাকা কাঁঠালের গায়ের উপর বসে। কি সুন্দর কাঁঠাল, দেখে তো জিভে পানি চলে এসেছে, আগে একটু খেয়ে নি। এরপর কাকটি পাকা কাঁঠালের উপরে বসে তাকে খেতে থাকে। আরে এই শয়তান কাক, এটা তুই কি করছিস? যা যা, এখান থেকে চলে যা। শয়তান কাক, ধুর হ তুই। এরপর কাক পাকা কাঁঠালের গা থেকে কিছু অংশ খেয়ে ওখান থেকে চলে যায়। কিছুদিন পর সেই টুনি পাখি জঙ্গলে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পায় সেই পাকা কাঁঠাল পচে গেছে, আর সে তখন যেয়ে বলে, একই পাকা কাঁঠাল, তোমার এই কি অবস্থা? তোমার গা থেকে কি বিশ্রী গন্ধ বের হচ্ছে? আর এই কি কাঁচা কাঁঠালের গায়ের রং তো পাল্টে গেছে, আর গা থেকে কি সুন্দর সুবাস বের হচ্ছে। দেখছো পাকা কাঁঠাল কাঁচা কাঁঠালকে? এখন দেখতে তাকে কি সুন্দর লাগছে। আর পাকা কাঁঠাল, তোমার দিকে তো কেউ এখন ফিরেও তাকাবে না, এখন তো তুমি পচে মরবে। এই বলে টুনি ওখান থেকে চলে যায়। এরপর একদিন বনের রাস্তা দিয়ে এক শিয়ালিনী যাচ্ছিল, আর তখন সে পাকা কাঁঠালের গন্ধ দেখে বলতে থাকে, এই কাঁঠালটার দুর্গন্ধে তো এখান থেকে যাওয়াই যাচ্ছে না, রাস্তাটাই তো দুর্গন্ধে ভরে গেছে। সি সি সি, কি গন্ধ! পাশের কাঁঠালটার গা থেকে কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে। আমি কিছুদিন পর এসে পাশের কাঁঠালটা ছিঁড়ে নিয়ে যাব, আর আমি আনন্দ করে খাবো। এই বলে শিয়ালিনী ওখান থেকে চলে যায়। দেখলে তো পাকা কাঁঠাল, তুমি সবসময় তোমার রূপ নিয়ে অহংকার করেছো, আর তুমি আমাকেও অনেক অবহেলা করেছো, আর এখন সবাই তোমাকে অবহেলা করেছে। হয়তো আমাকে কেউ এক সময় নিয়ে খাবে, কিন্তু তোমাকে তো কেউ খেতেও চাইছে না। হয়তো তুমি পচে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখলে তো অহংকার করা পাকা কাঁঠালের কি পরিণতি হলো। তাই তোমরাও কেউ অহংকার করবে না।